নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা? প্রতিবার বলি আমিও বেশ ভালো আছি, কিন্তু আজকে একটু অন্যরকম। আমার শরীরটা খুবই খারাপ এই প্রচণ্ড গরমেতে, জানি না কি কারণে। তো যাই হোক, সংসারের কাজকর্ম টুকটাক করছি আর সেগুলো ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে আমার প্রতিদিনের কাজকর্ম। তো সকালেই চা করতে এসে দেখি চায়ের পাতা শেষ, তো সেটা ভরে নিলাম। আর এটা ছিল গতকাল সন্ধ্যাবেলার ভিডিও। তো সন্ধ্যাবেলায় এই যে কিছু মুদিখানা করে এনেছে, সেগুলোই গুছিয়ে নিচ্ছিলাম। আর তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করে নিই। এই যে ছেলের জন্য একটু ম্যাগি, যেগুলো যেগুলো লাগে সংসারের প্রতিনিয়ত, ভেবেছিলাম ছেলেটা কয়েকদিন থাকবে তো এগুলো আনিয়ে রাখি, কিন্তু না, ওকে কালকে চলে যেতে হবে, মানে আজকে আর কি সে চলে যাচ্ছে। এটা যেহেতু বললাম গতকালের ভিডিও, সেই কারণে। তো দেখো, মালপত্রগুলো আমি গুছিয়ে নিচ্ছি, আর যেগুলো যে স্থানে রাখার দরকার সেগুলো সেইভাবে রেখে দেব। আসলে কি বলো তো বন্ধুরা, মানুষ ভাবে এক আর হয় আর এক। আমরা যদি এক ভাবি, সবসময় তো আমাদের মন মর্জি কাজ হয় না। সেই রকমই ভেবেছিলাম ছেলেটা থাকবে, কিন্তু ওকে চলে যেতে হচ্ছে। যাই হোক, পড়াশোনার ক্ষেত্রে যেতে তো হবেই। আর চলো তাহলে বাকি কাজগুলো করে নিই। আর যেটা বলছিলাম, আমার প্রচণ্ড শরীর খারাপ এই গরমের কারণে, সেই কারণেই আমি একদিন ছাড়া ভিডিও দেব। আমার প্রিয় প্রিয় বন্ধুরা, আশা করি সকলে আমার কষ্টটা বুঝবে এবং আমার পাশে থাকবে। যাই হোক, এই দেখো ঝিয়ে পোস্ত করে নিয়েছি আর করে নেব মাছ। আজকের রান্নাটা সেইভাবে দেখালাম না, একটু তাড়াহুড়ো আছে, কেননা এরপরে টিফিন তৈরি করে দেব। আসলে বাড়ি থেকে যতটা করে দিতে পারা যায় ততটাই ভালো, যদিও সমস্ত কিছু খাবার সে হোস্টেলে পেয়ে যায়। যেহেতু ছেলে লুচি খেতে খুবই ভালোবাসে, সকাল সকাল মা ময়দা মাখিয়ে রেখে দিয়েছে, আমি শুধু লেচি কেটে নেব, নিয়ে বেলে ভেজে নেব। আর আমার নতুন বন্ধুরা, তোমরা যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছো, তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আমি এটাও জানি যে আমার মতনই সকল বন্ধুদেরই কষ্ট হচ্ছে। আর এই গরমটা সহ্য করার মতো না, এত প্রচণ্ড পরিমাণে গরম। এই গরমে তোমরা তোমাদের শরীরের খেয়াল রেখো। সংসারের বা কাজে কর্মের ক্ষেত্রে সমস্ত কাজ করতেই হচ্ছে, তারই পাশাপাশি নিজের শরীরের খেয়াল রেখে পরিমাণ মতো জল খেয়ে কাজগুলো এগিয়ে। আসলে কি বলতো বন্ধুরা, শরীর খারাপ হলেও যতই প্রচণ্ড গরম, শীত, রোদ্দুর যাই হোক, সংসারের প্রতিনিয়ত কাজগুলো করতে হয়। কিছুটা কম কিছুটা বেশি, যে হিসাবে শরীর চলবে সেই হিসাবে কাজকর্ম। আর সত্যি কথা বলতে, তাড়াহুড়ো করে যেইটুখানি পারছি করছি, খুব একটা বিশেষ চাপ নেই যদিও আমার সংসারের কাজের মধ্যে। আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে লেচিগুলো আমার করা হয়ে গেছিলো, বেলেও নিয়েছিলাম। আর এবার লুচিগুলো ভেজে নেব। আমার প্রতিটা লুচি কিন্তু ফোলে না, দুই একটা এমনি এরকম হয়েছে, আবার কিছুটা ফুলেছে। ফোলে এমনিতে, জানি না কি কারণে এরকম হচ্ছে। যাই হোক, খাবার মতো খুবই ভালো হয়ে যায়, আর আমার ছেলে খুবই পছন্দ করে লুচি খেতে। আমার ভিডিওটা প্রতিনিয়ত যে সকল বন্ধুরা দেখছেন, বা কয়েক সেকেন্ডের জন্য হয়তো বা কয়েক মুহূর্তের জন্য আমার ভিডিওটা দেখছেন, তো আমার সকল বন্ধুদের মন থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তবে একটা কথা বলি বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে এই বন্ধুটির পাশে থেকে অবশ্যই তাকে সাপোর্ট করে চলো, তাহলে প্রতিনিয়ত আরও নতুন নতুন ভিডিও আনার উৎসাহিত পাবো। আর দেখো, এই লুচিটা কিন্তু ভালো পরিমাণে ফুলেছে, বেশ সুন্দর হয়েছে, তাই না? আমি কখনো কাজে ফাঁকি দিই না, কখনো নিজের কর্ম থেকে বেরিয়ে আসার চেষ্টা করি না। সব সময় লড়ে চলি, সব সময় মনে হয় হ্যাঁ পারবো, হ্যাঁ করে নেব।
কিন্তু এই কয়েকদিনে আমাকে একটু কাবু করে দিয়েছে। আমি একদমই পেরে উঠতে পারছি না। মনটার মধ্যে প্রচণ্ড কষ্ট হচ্ছে, জানো তো, যে উম, বলে বোঝাতে পারবো না আমি, এতটাই কষ্ট হচ্ছে। যাই হোক, আমার লুচিগুলো ভাজাও হয়ে গেছিলো, ছেলেকে খেতেও দিয়েছিলাম। এই যে আমার ছেলে বেরিয়ে পড়েছে, তোমরা আশীর্বাদ করো ও যেন ভালো থাকে। দেখা হবে আবার, খুব ভালো থেকো।